আমার এই যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানের যিনি মালিক তার সাথে কিন্তু আমরা কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেমনটা বললেন যে প্রায় 15 লক্ষ টাকার মালামাল কিন্তু একেবারে পুরো ছাই হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু দেখাই যে এটি কিন্তু একটি বিকাশের কিন্তু দোকান ছিল, দেখতে পাচ্ছেন যত টালি খাতা ছিল এবং পাশাপাশি ফ্রিজের ভিতরে দেখতে পাচ্ছি আমরা আইসক্রিম, ডিম সকল কিছু কিন্তু আসলে পুরো একেবারে ছাই হয়ে গেছে। একটি ফ্রিজ এবং দোকানের ভিতরে কিন্তু গ্যাসের সিলিন্ডার ছিল, দেখতে পাচ্ছি এখানে 2-3টি গ্যাসের সিলিন্ডার এবং বাইরে কিন্তু আরও একটি সিলিন্ডার রয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে হয় সে বিষয়ে কিন্তু যিনি দোকানের মালিক যিনি আছেন তিনিও কিন্তু সঠিকভাবে কিছু বলতে পারেননি। এবং এই আগুনটির সূত্রপাত হয়, আগুনটি যখন রাত 2টো থেকে 2:45 বাজে, তখন কিন্তু এই দোকানের যিনি মালিক তার কাছে খবর যায় যে তার দোকানে কিন্তু আগুন লেগেছে। এবং তিনি আসার পূর্বেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে এসে কিন্তু আগুন নিভানোর কাজ কিন্তু শুরু করেছিল, কিন্তু তবুও কিন্তু শেষ রক্ষাটা আসলে হলো না। দেখতে পাচ্ছেন আমার সামনেই আসলে পুরো দোকানের যত মালামাল ছিল, দোকানের টিন থেকে শুরু করে প্রত্যেকটি পণ্য কিন্তু আসলে পুরো একেবারে ছাই হয়ে গেছে। এটি কিন্তু একটি দোকান এবং আমার ঠিক পাশেই আরও একটি দোকান রয়েছে। এখানে আমি একটু বলি যে এখানে 4টি দোকান, পরপর 4টি দোকানের কিন্তু তিনি মালিক একটু আগে যার সাথে আমরা কথা বলছিলাম, কিন্তু দোকানের একটি স্বর্ণের দোকান রয়েছে, সেটি কিন্তু ভাড়া দেওয়া ছিল। আমরা একটু দেখাই আপনাদেরকে, স্বর্ণের দোকানটা একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন দর্শকরা, এই যে এটি একটি স্বর্ণের দোকান এবং এই দোকানটা কার? আচ্ছা, দেখতে পাচ্ছি দর্শক আমরা এটি স্বর্ণের দোকান। এটি কিন্তু এই পুরো দোকানটি কিন্তু একেবারে পুরো ছাই হয়ে গেছে এবং আসলে যিনি দোকানের মালিক তিনি কিন্তু এখানে নেই। আমরা আসলে তার সাথে কথা বলবো। এবং পাশে কিন্তু আরো একটা, এটা কি মুরগির ফার্ম? দর্শক আমরা দেখতে পাচ্ছি এটি একটি মুরগির ফার্ম এবং এই ফার্মে দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু প্রত্যেক ডিম এবং এগুলো কিন্তু মুরগির খাবার বলা চলে সব, এবং দেখতেই পাচ্ছেন সকল কিছু কিন্তু পুড়ে গেছে। একটি খাটও ছিল, সেটিও কিন্তু পুড়ে গেছে। এবং আরো একটু দেখাই, এই দোকানের পাশে একটি ভাতের হোটেল রয়েছে। ভাতের হোটেলটিও কিন্তু সম্পূর্ণ পুড়ে গেছে। এখানে ভিতরে আসলে আমরা তেমন কোনো আসবাবপত্র দেখতে পাচ্ছি না, কিছু চেয়ার এবং হয়তো এই দোকানটির মালামাল দোকানের মালিক যিনি তিনি সরিয়ে নিয়েছেন। দেখতে পাচ্ছি কারেন্টের তারগুলো কিন্তু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। তো এখানে যে 4টি দোকান রয়েছে তার মধ্যে এটি কিন্তু একটি সাইডে। দর্শক, যে স্বর্ণের দোকানের কথা বলছিলাম, দোকানের মালিক যিনি তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলবো তার সাথে। আচ্ছা, আপনার এই দোকানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ওই শোকেসে মাল যেগুলো ছিল এগুলো আমি নিয়ে গেছিলাম, কিন্তু আমার পিছনে যে কাজের যে রূপগুলো ছিল, রূপসোনাগুলো সেইগুলো রয়ে গেছিল, সেগুলো নেওয়া সম্ভব না। মানে টুকরো ভাণ্ড আলাদা আলাদা, তো এইগুলো থেকে গেছিল। হয়তো 12-14 ভরি রূপ হবে, আর হয়তো আনা দিয়ে সোনা হবে, এমন কিছু বেশি না। মানে আপনি অল্পের উপর থেকে বেশি গেছেন। আর আমার বেশি ক্ষতি হয়েছিল ফার্নিচারগুলো, শোকেস মুখের ডেকোরেশন হলো 1টা 2টো 3টে 4টে 5টা শোকেস। আচ্ছা, আপনার টেবিল 2টে যখন আগুন লাগে মানে তখন আপনি কিভাবে খবর পেলেন? আমার এখান থেকে লোকজন ডাক দিয়েছে, আমার গেট ডাক আছে, বাসা পাশেই। হ্যাঁ, ওই মোড়ে। আচ্ছা, পাশে যে আপনাকে দোকানে আগুন লাগিয়েছে, তখন আমি দৌড়ে এসে দেখি এদিকে সব হয়ে গেছে। আপনি যখন আসেন মানে আপনি এসে কি আপনার স্বর্ণ বা যেসব ছিল সেগুলো কি সরাতে পারছেন? না, ঢোকার কোনো তখন। আচ্ছা, আপনার দোকানের নাম কি ছিল? চন্দ্ররূপ জুয়েলার্স। এই জায়গাটার নাম কি? এটা হলো বালুর মাঠ।
রানীপুর মোড় বালুর মাঠ। পিরোজপুর, হ্যাঁ হ্যাঁ পিরোজপুর বাইপাস মোড়, মানে ভ্যাকটিয়া ব্রিজের একটু আগেই, হ্যাঁ। আগে যে বাজার সে বাজারের মোড়েই তো এই জায়গাটা। রানীপুর বাজারে। আচ্ছা ঠিক আছে, আপনি আসলে কি ধারণা করছেন, এটা কি অনাকাঙ্ক্ষিত ভাবে লাগছে অথবা কেউ ধরাই দিতে পারে, কি মনে করছেন? না, এটা আমরা মনে করছি যে শর্ট সার্কিট থেকেই মনে হয় সম্ভবত লাগে। কারেন্টের শর্ট না সার্কিট? না, আমাদের কারোর সাথে শত্রুতা নাই, কেউ মিথ্যে কথা বলবো কেন? জি জি জি। তা এখানে যারা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা যারা এসেছিলেন তারা কি তারাও এই বলেছেন? মন্তব্য দিয়েছে শর্ট সার্কিটের। মানে কোন দোকান থেকে আগুনের সূত্রপাতটা হয়? এটা বলেছি এইভাবে আইছে। এক পাশ থেকে? হ্যাঁ হ্যাঁ, এক পাশ থেকে আইছে। আর এখানে যারা প্রথমে দেখিছে, জি। তারপরে প্রথমে দেখিছে ওই খাম্বার গুড়ায় না অনেক খুঁটি আছে, ওই খুঁটির গুড়ায় আগুন। জি। ওই খুঁটির গুড়াচ্ছে ওরা টাকায় দেখি এইদিকে আগুন জ্বলতেছে। মানে আগুনটা কি খুব দ্রুত ছড়ায় গেছে? হাত জুড়তে সরাই। ওই যে গ্যাস সিলিন্ডার দেখলাম 4টা ছিল, ওইটা কি ব্লাস্ট হয়েছিল? না না, ওটা বাস্টের শব্দ হয়নি। এখন ওইটা কি হয়েছে কথা বাইরে বাস্টের শব্দ হয়নি। ও আচ্ছা, তবে দেখা গেল গ্যাসের জন্য আরো আগুনটা বেশি ছড়াইতে পারে। হতে পারে। জি জি, ঠিক আছে। দর্শক, আমরা কথা বলছিলাম এই যে স্বর্ণের দোকান রয়েছে, সেই স্বর্ণের দোকানের সাথে কিন্তু আমরা এতক্ষণ কথা বলছিলাম এবং তিনি কিন্তু যেমনটা আমাদেরকে বললেন যে তার দোকানের ডেকোরেশনের শুধু ক্ষয়ক্ষতি হয়েছে এবং 15 ভরির মতো রূপা কিন্তু আগুনে গলে গেছে, কিন্তু তার যে স্বর্ণ ছিল সেই স্বর্ণ কিন্তু তার তেমন ক্ষতি হয়নি। তিনি কিন্তু একদিন আগেই কিন্তু স্বর্ণ সরিয়ে নিয়েছিলেন তেমনটা বললেন। এবং আপনাদেরকে যদি বলি যে আগুনের সূত্রপাত যেমনটা এখানে আমরা শুনলাম এবং তাদেরকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা যেমনটা বলে গেছেন যে এখানে হয়তো বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুনটা লাগতে পারে বলে কিন্তু আসলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবং আরেকটি বিষয়, যেখানে যে গ্যাস সিলিন্ডার রয়েছে, হয়তো এই গ্যাস সিলিন্ডার বাস্ট হয় নাই, তবে গ্যাস সিলিন্ডারের মুখ থেকে হয়তো গ্যাস বের হয়ে আগুনটা হয়তো আরো দ্রুত ছড়াতে পারে বলে আসলে সকলে এখানে ধারণা করছেন। দর্শক, আপনারা যারা কুয়াকাটা যান তারা অবশ্যই এই সড়কটির সাথে পরিচিত, কারণ কুয়াকাটা যাওয়ার খুলনা থেকে কুয়াকাটা যাওয়ার যে সড়ক এটি কিন্তু সেই মূল সড়কটি। এই আমার ঠিক সামনেই কিন্তু একটি ভ্যাকটিয়া ব্রিজ রয়েছে, সেই ব্রিজের আগে যে মোড়, একটি বাজারের একটি মোড় দেখতে পাচ্ছেন, সেই মোড়ের পাশে একই সারিতে 4টি দোকান ছিল, সেই 4টি দোকানে কিন্তু আগুন ধরে গেছে। তবে তো দর্শক, এই ছিল আমাকে সর্বশেষ তথ্য। পরবর্তীতে সকল আপডেট আপনাদেরকে জানিয়ে হবে এবং আপনারা যে কোনো খবর পেতে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকুন এবং অবশ্যই এই লাইভটিকে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। এই জায়গাটার নাম কি? এটা হলে পিরোজপুর রানীপুর বাইপাস মোড়। বাইপাস মোড়? হ্যাঁ, পিরোজপুর রানীপুর বাইপাস মোড়। এই আগুনটা কখন লাগে? হয়তো 2:30 পৌনে 3টের দিকে, গতকাল রাত্র 2:30 পৌনে 3টের দিকে। আপনি খবর পান কিভাবে? আমার এই এক পাশের দোকানদার ফোন দিয়েছে রাত্র 3:05 বাজে, তখন ফোন দিয়েছে। তখন এসে আসলে কি রকম পরিস্থিতি দেখেছিলেন আগুনে? তখন ফায়ার সার্ভিস আগুন নিবে চেষ্টা করতেছে, ঠিক আছে। আমি আসার আগে ফায়ার সার্ভিস আইয়ে গেছে, ঠিক আছে। ত্রিপল 9-এ খবর দিয়ে ফায়ার সার্ভিস আনছে, আমি এসে দেই। এরপরে আধা ঘন্টা 15 ঘন্টা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এরপরে সব আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? তো আমার 1,15,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে এই দোকান সব আমার, এই আশেপাশের গুলো আপনার? এগুলো সব একটা স্বর্ণের দোকান আছে পাশে? ওটা ভাড়া দেওয়া আর কি, স্বর্ণের দোকান ভাড়া। এই আগুনের আপনি কি, আপনার কোনো শত্রু আছে কিনা ধারণা কি করছেন? কি অনাকাঙ্ক্ষিত ভাবে লাগতে পারে? এরকম হইতে পারে কিছু, এরকম আমার কোনো ধারণা নাই যে কোনো নাশকতা হইতে পারে, এরকম কোনো ধারণা নেই। আমরা স্থানীয়দের কাছ থেকে যেমনটা শুনছিলাম পূর্বেও নাকি আপনার দোকানে চুরি হয়েছে, 2-3 চুরি হয়েছে। হ্যাঁ, আশেপাশে এত দোকান থাকতে আপনার দোকানে কেন বারবার চুরি হচ্ছে? চোরে যেখানে মাল পাবে সেখানেই তো চুরি করবে, যেখানে মাল নাই সেখানে তো যাবে না। চোরের তো কাজ চুরি করা, এখন কি বলবো বলবো। আচ্ছা, আপনি দোকানের পাশাপাশি অন্য কোনো কার্যক্রম করেন? হ্যাঁ আছে, ঠিকাদারি ব্যবসা আছে। কিসের ঠিকাদারি ব্যবসা আছে? ঠিকাদারি। আচ্ছা ঠিক আছে, একটু আগে কে আপনার এই কে আসলো? মাসুদ সাইদি, ওরা ওই যে আমরা জামাত ইসলামী দেলোয়ার সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি, জেলা আমির পিরোজপুর। আপনাদের কেমন আশ্বাস দিল? আপনাদের উনি তো বলছে যথাসাধ্য চেষ্টা করবে আর কি, সরকার পক্ষ থেকে সহযোগিতা করবে। আপনার নাম কি? মোহাম্মদ কাইম।
দোকানের নাম কি ছিল? মেসার্স প্রিন্স এন্টারপ্রাইজ। মেসার্স প্রিন্স সেন্টার এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম